ট্যাঙ্কে অ্যাপেল শামুক রাখলে কি কি সুবিধা হবে কি কি অসুবিধা হবে আজকের ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সোহেল ফিশ টিউন বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও হলো অ্যাপেল শামুক রাখলে কি কি অসুবিধা এবং কি কি সুবিধা হবে সেই বিষয়ে কথা বলবো। তো প্রথমেই অ্যাপেল শামুক রাখলে কি কি সুবিধা হবে সেই বিষয়ে কথা বলি। প্রথম যে সুবিধাটা হয় সেটা হলো ট্যাঙ্কের সৌন্দর্য। অ্যাপেল শামুকগুলো দেখতে অনেক সুন্দর, আর এগুলো ট্যাঙ্কে রাখলে ট্যাঙ্কের সৌন্দর্য আরও বাড়ে। দ্বিতীয় সুবিধা হলো অ্যাপেল শামুক আপনার ট্যাঙ্কের অবশিষ্ট যে খাবার, মাছকে দেওয়ার পরে, মাছ খাওয়ার পরে যে অবশিষ্ট খাবারগুলো নিচে পড়ে থাকে সেগুলো অ্যাপেল শামুক খায়। এতে করে আপনার পানি ভালো থাকে। অ্যামোনিয়ার যে আক্রান্ত হয় মাছ, সেটা কিন্তু হওয়ার চান্স খুব কম থাকে। তো অ্যাপেল শামুক এই নিচের খাবারগুলো ক্লিন করে ফেলে এবং পানি ফিল্টারেশনের যে কাজটা সেটাও কিন্তু অ্যাপেল শামুক করে। আপনার যে ট্যাঙ্কে অ্যাপেল শামুক থাকবে সেই ট্যাঙ্কে অ্যামোনিয়া মাছের অ্যান্টিভাইরাস অর্থাৎ ইন্টারনাল ভাইরাস, এই ইন্টারনাল ভাইরাসটা হওয়ার চান্স খুবই কম। তো অ্যাপেল শামুক যদি আপনার ট্যাঙ্কে রাখেন, আপনার ট্যাঙ্কের অবশিষ্ট খাবার তারা খেয়ে ফেলবে এবং আপনার অ্যামোনিয়া ভাইরাস থেকে তারা আপনার মাছকে সুরক্ষিত রাখবে। আরও একটা সুবিধা হলো অ্যাপেল শামুক কিন্তু পানি ফিল্টারেশনের একটা রিসাইকেল করে, যেমন একটা ন্যাচারাল একটা পরিবেশ হয়ে যায় ট্যাঙ্কের ভিতরে। আরও যে সুবিধা আছে, অ্যাপেল শামুক কিন্তু তারা নিজেরা ডিম করে এবং সেখান থেকে বাচ্চা উৎপন্ন করে। আর এই শামুকগুলো প্রচুর পরিমাণে ডিম দেয়। একটা শামুক আপনার 200-300 পর্যন্ত ডিম দেয়। আর এই ডিমগুলো নিজে নিজে হ্যাচিং হয় এবং এখানে কিন্তু তারা বাচ্চা দেয়। আর এই বাচ্চাগুলো দেখেন আমার এই ট্যাঙ্কের ভিতরে, এগুলোই এখন অ্যাডাল্ট। এখানে ছোট ছোট অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করলে দেখতে পারবেন এগুলোই কিন্তু ডিম থেকে বাচ্চা হয়ে গেছে এই ট্যাঙ্কের ভিতরেই। তো অ্যাপেল শামুক কিন্তু রাখলে আপনার ট্যাঙ্কের সৌন্দর্য বাড়বে, আপনার ট্যাঙ্কের ফিল্টারেশনের কাজ করবে, আপনার ট্যাঙ্কের অবশিষ্ট খাবারগুলো খেয়ে তারা অ্যামোনিয়া ভাইরাসের আক্রান্ত হওয়ার চান্স খুবই কম হবে এবং আপনার মাছ সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। তবে অ্যাপেল শামুক আপনার ট্যাঙ্কে যদি অতিরিক্ত হয়ে যায়, তো অতিরিক্ত হয়ে গেলে আপনার প্ল্যান্টেড অ্যাকোরিয়াম ট্যাঙ্কেও কিছু অসুবিধা আছে। যেমন প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে যদি আপনার বেশি শামুক হয়ে যায়, সেক্ষেত্রে আপনার প্ল্যান্ট নষ্ট করতে পারে। তারা এই খাবারগুলো খাবে তো অবশ্যই, আর বেশি যদি পরিমাণে হয় তো সেগুলোও কিন্তু এখান থেকে প্ল্যান্ট নষ্ট করে ফেলবে। তো অবশ্যই একটা ট্যাঙ্কে 2-3টা আপনি শামুক দিতে পারেন। তো আমার সবগুলো ট্যাঙ্কে 2-3টা করে অ্যাপেল শামুক দেওয়া আছে। তো প্ল্যান্টের যে অ্যাকোরিয়ামগুলো, এগুলাতে বেশি দেওয়া যাবে না। যদি বেশি দেন তাহলে আপনার প্ল্যান্টগুলো নষ্ট করে ফেলবে তারা। তারা খাবারের পাশাপাশি এই প্ল্যান্টের যে গাছগুলো এগুলো খায়। তো আমার এটা আরেকটা ট্যাঙ্ক, এখানে বড় বড় কিছু শামুক ছিল, সেগুলো আমি এখান থেকে সরাই ফেলছি, যেহেতু এটা একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক। তো অল্প কিছু পরিমাণে আছে আমার প্রত্যেকটা ট্যাঙ্কেই। আপনি দেখতে পারবেন অ্যাপেল শামুক দেওয়া আছে। এগুলো গ্লাসের যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কগুলোতে রাখলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এখানে আরেকটা ট্যাঙ্ক আছে, দেখুন এখানে ছোট ছোট 3-4টা দেওয়া আছে। আর এটাও কিন্তু একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক। এখানে কিছু গাপ্পি আছে, মাশাল্লাহ। সবাই একটু মাশাল্লাহ বলবেন। এখানে রেড টেল প্লাটিনাম এলিফেন্ট ইয়ারের কিছু ফ্রাই আছে, যেগুলোর বয়স প্রায় 1 মাস 1.5 মাস হবে, এখনও 2 মাস বয়স হয়নি, এদের কান আসতেছে। তো সবগুলো ট্যাঙ্কে অ্যাপেল শামুক দেওয়া আছে যাতে ফিল্টারেশনের ব্যবস্থা হয় এবং খাবার দেওয়ার পরে অবশিষ্ট খাবারগুলো তারা খেয়ে ফেলবে এখান থেকে। এতে করে মাছ ভালো থাকবে এবং পানিও ভালো থাকবে। আমরা প্রত্যেকটা ট্যাঙ্কে কিন্তু এই অ্যাপেল শামুক দেওয়া আছে। এখানে আরেকটা ট্যাঙ্ক আপনাদের দেখায়, এটা হলো একটা ব্ল্যাক মস্কোর ট্যাঙ্ক। এখানে কিছু ব্ল্যাক মস্কোর ফ্রাই আছে আর এখানে অ্যাপেল শামুক দেওয়া আছে, দেখুন ছোট ছোট। তো এখানে বেশি দেয় নাই, এটাও একটা প্ল্যান্টেড, কিছু এখানে প্ল্যান্ট আছে। তো প্ল্যান্টেড যে ট্যাঙ্কগুলো, এগুলোতে 2-3টা করে আপনি দিতে পারেন। বেশি পরিমাণে দিলে আপনার প্ল্যান্ট নষ্ট করে ফেলবে। তো পরবর্তীতে আরেকটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কে কিন্তু আমি অনেকগুলো অ্যাপেল শামুক রাখছি। আর এই ট্যাঙ্কে কিছু গাপ্পি আছে, মাশাআল্লাহ বড়গুলো গাপ্পি, এগুলো ব্লু কালার একটা গাপ্পি মিক্স থেকে আমি তৈরি করছি। আর এই ট্যাঙ্কটা আপনাদের দেখায়, এই ট্যাঙ্কের মধ্যে এখনও মাছ দেয় নাই, তবে এই ট্যাঙ্কের মধ্যে যতগুলো বড় বড় শামুক আছে সবগুলো এখানে রাখা হয়েছে। আর এখন যে শামুকগুলো দেখতেছেন এগুলো এখানে ছেড়ে দিব, কারণ এই ট্যাঙ্কে কোনো মাছ নেই। তো এই কারণে এই অ্যাপেল শামুকগুলো এখানে রাখবো, বড়গুলা। এখানে তারা ডিম দিবে এবং এখান থেকে বাচ্চা করবে। আর এই ট্যাঙ্কের মধ্যে কোনো প্ল্যান্ট আমি ব্যবহার করি নাই। তো অ্যাপেল শামুক যারা ট্যাঙ্কে দেন নাই, তারা সৌন্দর্যের জন্য দিতে পারেন, আপনার গ্লাসের ট্যাঙ্কে অনেক সুবিধা হবে দিতে। এখানে আরেকটা ট্যাঙ্ক আছে, এখানেও কিছু অ্যাপেল শামুক আমি দিয়ে রাখছি। এটাতে কিছু ব্ল্যাক মস্কোর ফ্রাই এবং মিক্স গাপির ফ্রাই আছে এখানে। তো এই ট্যাঙ্কটার মধ্যে অল্প পরিমাণ প্ল্যান্ট আছে, এই কারণে কিন্তু অ্যাপেল শামুক আমি এখানে বড় 3-4টা দিয়ে রাখছি, যাতে করে এই ট্যাঙ্কের সৌন্দর্য বাড়ে এবং পানি ফিল্টারেশনের কাজ করে এবং অবশিষ্ট যে খাবারগুলো সেগুলো কিন্তু এখান থেকে তারা খেয়ে শেষ করবে। এতে মাছের অ্যামোনিয়া ভাইরাস আক্রান্ত হওয়ার চান্স খুবই কম। তো এখানে অনেকগুলো ফ্রাই আছে, সবগুলো হলো মিক্স গাপ্পির, যেটা টাইগার কোবরা। আর আমার আরও কিছু ট্যাঙ্ক আছে বাইরে, সবগুলো ট্যাঙ্কে আমার এই অ্যাপেল শামুক দেওয়া আছে। যদি কারো অ্যাপেল শামুক লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। অ্যাপেল শামুক আর মিক্স গাপ্পি
সেল করা হচ্ছে। যদি কারো মিক্স আপ লাগবে আমার কাছ থেকে নিতে পারেন। আর মাশাআল্লাহ এখানে আরেকটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কে প্রচুর পরিমাণে সালভিনিয়া হয়েছে। আর এই সালভিনিয়া কিন্তু রোদের আলোতে খুব ভালো হয়। অনেকের ট্যাঙ্কে সালভিনিয়া হয় না, এর কারণ হলো রোদের আলো ঠিক মতো পায় না। তো এই ট্যাঙ্কে অনেকগুলো মিক্স গাপ্পি আছে, যদি কারো মিক্স গাপ্পির ফ্রাই লাগে দেওয়া যাবে, এবং অ্যাডাল হলেও দেওয়া যাবে, যার যত পিস লাগে দেওয়া যাবে। তো যোগাযোগ করবেন, সারা বাংলাদেশেও পাঠানো যাবে। তো সকলে ভিডিওটা শেয়ার করবেন, আর এই ধরনের টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন অ্যাপেল শামুক ট্যাঙ্কে রাখলে কী কী উপকার হবে এবং কী কী ক্ষতি হবে। তো অবশ্যই অ্যাপেল শামুক ট্যাঙ্কে রাখার চেষ্টা করবেন 2-1টা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।